ইসলাম মানেই শান্তি। যেই ঘরে ইসলাম আছে সেই ঘরে শান্তি আছে, যেই ঘরে ইসলাম নয় সেখানে শান্তি নেই। যে এলাকায় ইসলাম আছে সেই এলাকায় শান্তি আছে, যে এলাকায় ইসলাম নয় সেখানে শান্তি নেই। আজকে দেখেন এখানে একটা জনসমাবেশ, সব মানুষগুলি শান্ত, কোনো গ্যাঞ্জাম নেই। কিন্তু দেখা যায় অন্যান্য জনসমাবেশগুলিতে কি অবস্থা হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, গ্যাঞ্জাম হয়, লুটপাট হয়, পয়সা বন্টন নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়, বিরিয়ানির প্যাকেট নিয়ে মানুষ রক্তাক্ত হয়। কিন্তু এখানে দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, কোনো গ্যাঞ্জাম নেই, সুস্থ এক পরিবেশ। ইসলাম কেন মানবেন না আমি বুঝিই না। আসলে ইসলাম না মানার কারণটা কি, আমাদের মানুষগুলি অনেক বেশি আমরা খারাপ হয়ে গেছি, নষ্ট হয়ে গেছি। একদিন এক গাঁজাখোর বলতেছে, হুজুর ইসলাম যদি ক্ষমতায় আসে তা আমার গাঁজার অবস্থাটা কি হবে? হ্যাঁ, বেচারা নেশাগ্রস্ত হতেই পারে। ও বেচারা তো ইসলামকে ভয় পায় কেন, যে আমি গাঁজা সেবন করবো কিভাবে। যেমন ওই গাঁজাখোর সে ভয় পায় আমি গাঁজা সেবন করব কিভাবে, ঘুষখোর ভয় পায় আমি ঘুষ নেব কিভাবে, ডাকাত ভয় আমি ডাকাতি করব কিভাবে, চোর ভয় পায় আমার চুরি বন্ধ হয়ে যাবে, জালেম মনে করে আমার জুলুম বন্ধ হয়ে যাবে, ধর্ষক মনে করে আমি ধর্ষণ বন্ধ, আমার ধর্ষণ বন্ধ হয়ে যাবে। সমস্যা এই। এবার আমি কি জবাব দিয়েছিলাম, আমি গাঁজাখোরকে বললাম, দেখো ভাই তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারবা? না হুজুর। আমি বলি কেন? পরিবেশ নেই। আমি বললাম দেখো, ইসলামী হুকুমাত হলে গোটা বাংলাদেশটাই মসজিদের পরিবেশ হয়ে যাবে। তুমি তোমার নিজের থেকে গাঁজা সেবন করবা না, মনে চাইবে না। দেখেন অনেক জনসভায় গেলে মনে হয় একটু মারামারি করি, গালাগালি করি, ফাটাফাটি করি, কিন্তু এখানে আসার পরে আমার মনেই চাই আমি স্থির থাকি, শান্ত থাকি। এটা পরিবেশ। যারা ঘুষখোর তারা মনে করেন আমার ঘুষের অবস্থা নাকি। ভাই, আপনার পাশের চেয়ারের ব্যক্তি ঘুষ খাওয়ার কারণে আপনার মধ্যে লোভ চলে আসছে, আমি ঘুষ খাবো। কিন্তু দেখেন যারা ঘুষখোর তাদের অবস্থাটা কি, বেচারারা পালিয়ে বেড়াচ্ছে। কেউ কোথায় যাচ্ছে, কানাডায়, সেখানে বেগম পাড়া করছে। এখন টাকা কোথায় রাখবে, কিভাবে লুকাবে, সেই জন্য অস্থির। বলেন তো ছেলেদের কাছে তার লজ্জার অবস্থাটা কি, মেয়েদের কাছে অবস্থাটা কি, তার স্ত্রীর কাছে লজ্জায় কিভাবে মুখ দেখাবে। পাড়া প্রতিবেশী যখন দেখবে এই ব্যক্তি এত ঘুষখোর, তখন পাড়া প্রতিবেশীর কাছে সে মুখটা দেখাবে কিভাবে। আসলে আমরা বুঝি না। আমি বলি পাশের চেয়ারের ব্যক্তি যদি ঘুষ না খায় তখন তোমারও ঘুষ খাইতে মনই চাইবে না। সিগারেট খোর যারা আছেন, আপনি বলেন তো আপনি কাজটাকে ভালো করতেছেন? আপনি কাজটা ভালো করেন না, কিন্তু আপনি ইসলামকে কেন ভয় পান? যে ইসলাম যদি ক্ষমতা আসে আমার সিগারেট বন্ধ হয়ে যাবে। যদি সিগারেট আপনার মনের থেকে ইচ্ছাই না করে তা আপনার সমস্যা কোথায়? আপনার সমস্যা তো আমি দেখি না। ইসলাম কি করবে? ইসলামী হুকুমত আসলে একটা পরিবেশ সৃষ্টি করবে, যেরকম এসির মধ্যে আপনি ঢুকলেই ঠান্ডা পান, ঠিক ইসলামের মধ্যে ঢুকলেই আপনি শান্তি পাবেন। আপনার মনই চাইবে এইভাবে চলুক। প্রিয় ভাইয়েরা,